ফাকাদ ইস্তামসাকা, অবশ্যই সে যেন ধরল শক্তভাবে, বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা রশি এত শক্তভাবে সে ধরেছে, লাউ ফিসামা লাহা, যে রশি কোনোদিন ছিঁড়ে যাবার নয়। সুবহানাল্লাহ। যেই লোক তাগুতকে অস্বীকার করেছে এবং এক আল্লাহর তাওহীদের উপর ঈমান এনেছে, সে এমন একটা শক্তিশালী রশিকে ধরেছে, এই রশি কখনোই ছিঁড়ে যাবার নয়। এই রশি তাকে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ঘটনায় আয়াতের তাফসীরের মধ্যে শানে নুজুলে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিন হযরতরা লিখেন যে একদিন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বসা, কৃষ্ণকায় একজন মানুষ, হালকা গড়নের একজন মানুষ, বয়স্ক বৃদ্ধ একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন। খুঁটির একটা পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত নামাজ? এত ধীর স্থির সহিত নামাজ আদায় করলেন, খুশু খুজুর সহিত, বিনয়ের সহিত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দোয়া করলেন, দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এই লোকটা যখন নামাজ আদায় করে, অন্যান্য সাহাবীরা আলোচনা করতেছে, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও। বয়োবৃদ্ধ একজন মানুষ, কিন্তু নামাজের মধ্যে বড় বিনয়ী। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 256 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াত কিছু তিলাওয়াত করেছি, তারই আলোকে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো জবরদস্তি, জোর জবরদস্তির ধর্ম ইসলাম। জোরে বলেন, কথা বলেন সবাই। জোর জবরদস্তির ইসলাম, জোর জবরদস্তির ধর্ম ইসলাম না। ইসলাম ইজি এক ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নাই, এমন কোনো বিধান ইসলামের ভিতরে নাই যে কোনো মানুষ দ্বীন ইসলাম মানে না, তারে পিটিয়ে মেরে অস্ত্রের ভয় দেখিয়ে তারে দ্বীনের ভিতরে ঢুকাতে হবে, মুসলমান বানাতে হবে, এই ধর্মের নাম ইসলাম নয়। ঠিক কিনা? পিটিয়ে মুসলমান বানাবার কোনো এখতিয়ার, অধিকার, অনুমোদন ইসলাম কি দেয়? কারো উপরে জবরদস্তি করে মুসলমান বানাবার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম এমনি এক খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম। পৃথিবীর মানুষ কোনো ধর্মে, কোনো তন্ত্র মন্ত্রে যখন তার নিরাপত্তা খুঁজে পাবে না, তার আত্মার শান্তি খুঁজে পাবে না, মানুষ বাধ্য হয়ে দ্বীন ইসলামের দিকে ফিরে আসতে বাধ্য হবে, চলে আসবে। জবরদস্তি করার দরকার নাই। একজন মুসলমান হয় নাই, তাকে মুসলমান বানাবার জোর করে দরকার নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, অবশ্যই সত্য থেকে মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, হক আর বাতিল স্পষ্ট হয়ে গেছে। দ্বীন ইসলাম আর বাতিল ধর্ম, এটা কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা নবী রাসূলদের পথ, কোনটা শয়তানের পথ, কোনটা গুমরাহির পথ আর কোনটা হেদায়েতের পথ, এটা পৃথিবীর মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। হয়েছে না? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হক, কুফর এটা বাতিল, এটা দিবালোকের ন্যায় পরিষ্কার। ঠিক কি না? এটা দিবালোকের ন্যায় পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যেই লোক তাগুতকে অস্বীকার করে
যেই লোক শয়তানি কর্মকাণ্ডকে অস্বীকার করে, যেই লোক জাহান্নামের রাস্তাকে অস্বীকার করে, যেই লোক মানবরচিত আইনকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমান আনে। খুব খেয়াল করেন, এক নম্বরে যেই লোক তাগুতকে অস্বীকার করে, তাগুতের কথা শোনে না। তাগুত কাকে বলে পরে বলতেছি। তাগুতের নির্দেশ ফলো করে না। তাগুত যেমনে বলে শয়তান, যেমনে বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। মানব রচিত খ্রিস্টানদের তৈরি করা কথায় জীবন চালায় না। ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে নিজেকে চালায় না। এবং ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমান আনে। দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ইসতামসাকা, অবশ্যই সে যেন ধরল শক্তভাবে, বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা রশি এত শক্তভাবে সে ধরেছে, লাউ ফিসামা লাহা, যে রশি কোনোদিন ছিঁড়ে যাবার নয়। সুবহানাল্লাহ। যেই লোক তাগুতকে অস্বীকার করেছে এবং এক আল্লাহর তাওহীদের উপর ঈমান এনেছে, সে এমন একটা শক্তিশালী রশিকে ধরেছে, এই রশি কখনোই ছিঁড়ে যাবার নয়। এই রশি তাকে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই রশি কেউ ছিঁড়তে পারবে না। ইসলামের মতো দৌলত যেই লোক গ্রহণ করেছে, দ্বীন ইসলামের মতো দৌলত যেই লোক গ্রহণ করেছে, আর তাগুতকে অস্বীকার করেছে, শয়তানকে অস্বীকার করেছে, বাতিলকে অস্বীকার করেছে, গুমরাহির রাস্তা পরিত্যাগ করেছে, এই লোকটা এমন একটা রশি, এমন একটা রজ্জু সে ধরেছে, লাং ফিসামা লাহা, এটা কখনোই ছিঁড়ে যাবার নয়। এটা কোনোদিন ছিঁড়ে না, কোনোদিন ফাড়ে না, কোনোদিন ছিন্ন হয়ে যায় না। এটা এমন একটা রশি, তাকে একমাত্র সফলতার রাস্তা, সফলতার উচ্চ শিখর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। একেবারে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছিয়ে দিবে। ইসলামের রাস্তা, দ্বীনের রাস্তা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ইসলাম একটা রশি, একটা রজ্জু। দ্বীন ইসলাম একটা খাম্বা, একটা খুঁটি, যেই খুঁটি কেউ যখন আঁকড়ায়া ধরে, এটা তাকে ছেড়ে দেয় না, তাকে সোজা বরাবর সফলতার উচ্চ শিখর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ঈমান দিয়েছেন আল্লাহ, ইসলাম দিয়েছেন আল্লাহ, একটা রশি আমার হাতে আমার মালিক ধরায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। ইসলামের রশিটা আমার হাতে আমার আল্লাহ ধরিয়ে দিয়েছেন। দ্বীনের রশি আল্লাহ আমার আপনার হাতে ধরিয়ে দিয়েছেন, যে রশি পৃথিবীর কেউ ছিঁড়তে পারবে না। এই রশি দিয়ে টেনে টেনে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু সামিউন আলীম। আল্লাহ হচ্ছেন সামি, তিনি সব শুনেন। আলিম, তিনি সব জানেন। ইসলামকে কেমন ভাবে গ্রহণ করেছে এটা আল্লাহ জানেন। জানেন কি জানে না? একটা আছে মৌখিকভাবে মুসলমান হওয়া, আর একটা আছে দিল দিয়া মুসলমান হওয়া, ঠিক কিনা? একটা আছে মৌখিকভাবে মুসলমান হওয়া, আর একটা হলো দিল দিয়া মুসলমান হওয়া। একটা হচ্ছে মুখে মুখে দিন গ্রহণ করা, আর একটা হচ্ছে দিল থেকে দিনকে গ্রহণ করা। দিন মানে জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিনা প্রশ্নে মেনে নেওয়া। আর একটা হচ্ছে নামটা মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, জন্ম হয়েছে মুসলিম রাষ্ট্রে, কিন্তু ইসলামের বিধান মানতে কষ্ট হয়। এগুলো কিন্তু এক সমান নয়, এরা এক সমান নয়। প্রিয় ভাইয়েরা আমার, নিষ্কণ্টকভাবে যারা তাগুতের পথ পরিহার করে দ্বীন ইসলামের পথ ধরেছে, আল্লাহ বলেন তুমি এমন একটা রাস্তা চুজ করেছো, এমন একটা রাস্তা পছন্দ করেছো, এমন একটা রশি তুমি ধরেছো,
এই রশি থেকে হাতটা কেউ ছোটাতে পারবে না। আল্লাহু আকবার। এটা আমার রশি ধরেছো তুমি। দ্বীন ইসলাম কার রশি বলুন সবাই জোরে জোরে জোরে। দ্বীন ইসলাম এটা কার রশি? আল্লাহর রশি। আব্দুল্লাহ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনায় আয়াতের তাফসীরের মধ্যে শানে নুজুলে আসছে। তাফসীরের মধ্যে আসছে মুফাসসিরিন হযরতরা লিখেন যে একদিন মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম বসা। কৃষ্ণকায় একজন মানুষ, হালকা গড়নের একজন মানুষ, বয়স্ক বৃদ্ধ একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন। খুঁটির একটা পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত নামাজ? এত ধীর স্থির সহিত নামাজ আদায় করলেন, খুশু খুজুর সহিত বিনয়ের সহিত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দোয়া করলেন। দোয়া করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এই লোকটা যখন নামাজ আদায় করে অন্যান্য সাহাবীরা আলোচনা করতেছে, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও। বয়োবৃদ্ধ একজন মানুষ, কিন্তু নামাজের মধ্যে বড় বিনয়ী, বড় বিনয়ের সহিত নামাজ পড়ে। আর নামাজের মধ্যে তাড়াহুড়া নাই, অত্যন্ত ধীর চিত্ত ভাবে, অত্যন্ত স্থির ভাবে খুশু নিয়ে। খুশু বলা হয় মানুষের হৃদয়ের, মনের একাগ্রতা, মনের বিনয়, অন্তরের বিনয়। আর খুজু বলা হয় দেহের বিনয়। এই খুশু আর খুজু মিলিয়ে একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, সে যেন তার মালিকের সাথে কথা বলতে থাকে। আর নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ তাআলা তার মাঝে কোনো পর্দা রাখে না। বান্দা যা বলতে থাকে আল্লাহ তার উত্তর দিতে থাকে। খুব ধীরস্থিরতার সহিত 2টা রাকাত নামাজ পড়লেন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা তো শুধু নামাজের কোয়ান্টিটি বাড়াতে চাই। কত রাকাত নামাজ পড়লাম এইটা বাড়াতে চাই, নামাজের কোয়ালিটি বাড়াতে চাই না। আমি অনুরোধ করব নামাজের কোয়ালিটি বাড়ান, কোয়ালিটি কোয়ান্টিটি নয়। কত রাকাত নামাজ পড়েছেন এইটা মিজানের পাল্লায় যা ওজন হবে, বরঞ্চ মিজানের পাল্লায় ওজন হবে আপনি যে নামাজটা পড়েছেন, ইবাদত যেটা করেছেন, এটার কোয়ালিটিটা কেমন ছিল, কোয়ালিটি কেমন ছিল। হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে বিশাল লম্বা লম্বা মানুষ, অনেক শক্তিশালী মানুষ, অনেক লম্বা মানুষ, স্বাস্থ্যবান মানুষ, পাহাড়ের মতো লম্বা, পাহাড়ের মতো এত বিশাল আকৃতির মানুষ আসবে আল্লাহর দিকে, মিজানের পাল্লার দিকে। নবীজি বলেন এদের ওজন মিজানের পাল্লা একটা মাছির পাখার মতো হবে না। খেয়াল করছেন কথাটা? খেয়াল করছেন? আগেকার মানুষগুলো বুঝেন কি, আগেকার মানুষ দাঁত দিয়া কেটে পাহাড়ের পাথর কেটে ফেলতো, পাথর। ইরামাযাতিল ইমাম, ইরাম এক সম্প্রদায় ছিল, আদ সামুদ, এরা এত বড় ছিল, অত উঁচু ছিল, শক্তিশালী ছিল, এক একটারে পাহাড়ের মতো দেখা যেত। তখন তো ইকুইপমেন্ট ছিল না। ইরাম সম্প্রদায় পাহাড়ের, পাথরের পাহাড় কেটে 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 তারা নিজেদের বাড়িঘর বানিয়েছিল। নবীরা যখন গিয়ে দাওয়াত দিয়েছে, নবীদেরকে বলে এইসব হাবিজাবি কথা বলে আমাদেরকে লাভ নাই, তুমি যে আল্লাহর আযাবের ভয় দেখাও, কিচ্ছু হবে না, আমরা অনেক শক্তিশালী, আমরা যে পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে বাড়িঘর বানিয়েছি, এগুলো দুর্ভেদ্য দেয়াল, এই দেয়াল ভেদ করে আমাদেরকে মারবার কেউ নাই। নবী বলেছেন না রে না, আল্লাহ যদি কাউকে মারতে চায় পৃথিবীর কোনো নিরাপত্তা নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যদি কাউকে মেরে ফেলতে চায় পৃথিবীর কোনো সিকিউরিটি ফোর্স তাকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো দুর্ভেদ্য দেয়াল তাকে বাঁচাতে পারবে না। জিবরিল আমিন এসে শুধু একটা চিৎকার দিছে, চিৎকার, একটা চিৎকারে সব তছনছ হয়ে গেছে। এত শক্তিশালী মানুষগুলো কলিজা ফেটে, কান ফেটে, এমনকি মাথার মগজটা সহ বের হয়ে গেছে। এই মানুষগুলো
হাসরের মাঠে আসবে মিজানের পাল্লার সামনে, এদেরকে দেখতে একটা পাহাড়ের মতো মনে হবে। নবীজি বলেন মিজানের পাল্লায় আসবে, এই মানুষগুলোকে ওজন করা হবে। আপনারা জানেন মিজানের পাল্লা যে আছে, এটা জানেন তো সবাই নাকি? মিজানের পাল্লায় মানুষের আমল নামার ওজন হবে। অনেকে ভাবছেন আপনি আমি যা আমল করি শুধু এই আমলটা ওজন হবে। না না না, শুধু আমল ওজন হবে না, আপনি যেমন আমল করেছেন সরাসরি আপনার আমার বডিটা মিজানের পাল্লায় ওঠানো হবে, বডি ওঠানো হবে। আচ্ছা, যেই মানুষটা 120 হাত লম্বা ছিল, এই মানুষের কাছে আপনি আমি দাঁড়ালে কি মনে হবে? হ্যাঁ, পিঁপড়ার মতো মনে হবে না? ওই মানুষটাও তো মিজানের পাল্লায় দাঁড়াবে, আপনি আমিও দাঁড়াবো। তো ওজন কার বেশি হওয়ার কথা? তার বেশি হওয়ার কথা না? অথচ বিষয় তা নয়। নবীজি বলেন এত পাহাড় পরিমাণ উঁচা লম্বা মানুষগুলো যখন মিজানের পাল্লার কাছে আসবে, আল্লাহর হাবিব বলেন এদের ওজন একটা মাছির পাখার মতো মিজানের পাল্লায় হবে না, মাছির পাল্লার মতো হবে না। পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করছেন যে আমি একদিন নবীজির সাথে একটা সফরের মধ্যে ছিলাম, সফর করছিলাম আল্লাহর হাবিবের সাথে। আমরা কয়েকজন সাহাবী সফররত অবস্থায় নবীজি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। একটা গাছের নিচে নবীজি থেমে গেলেন, দাঁড়িয়ে আমাকে বলছেন ইবনে মাসউদ। ইবনে মাসউদ রে চিনেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি ফকিহুল উম্মাহ, যিনি ফকিহুল মুসলিম, এই মুসলিম সম্প্রদায়ের মুসলিম উম্মার একমাত্র ফকিহ, আইনজীবী, আইন ইসলামের যত ধরনের বিধান আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। আর তাফসীর শাস্ত্রের ইমাম হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে বলছেন, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি মেসওয়াকটা আনি নাই। এই যে একটা গাছ দেখা যায়, গাছে উঠো, ওটা একটা ডাল ভাঙো, ডাল মেসওয়াক বানাও, আমার একটা মেসওয়াক দাও, কারণ আমি মেসওয়াক ছাড়া থাকতে পারি না, মেসওয়াক ছাড়া ওযু করি না। আপনার আমার নবী মেসওয়াক ছাড়া ওযু করতেন না, আর আমাদের ঘরে মেসওয়াক খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কথা বলেন না কেন? ঠিকটারে ঠিক তো জোরে বলতে হয়। আপনার আমার ঘরে মেসওয়াক নাই। মুসলমানদের মহিলারা মেসওয়াক কারে কয়, বাচ্চারা মেসওয়াক কারে কয় জানেও না। কি বলেন? জানেও না মেসওয়াক কি জিনিস। সে মনে করে ব্রাশ, ব্রাশ। আরে ব্রাশ হচ্ছে ব্রাশের কাজ, মেসওয়াক হলো মেসওয়াকের কাজ। রাসূল বলেন যে মেসওয়াক করে মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে যাবে তার সাকারাত হবে না। যে নিয়মিত মেসওয়াক করে এই লোকটার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, কালিমা। সুবহানাল্লাহ, কত বড় ফায়দা। আল্লাহ নবী বললেন ইবনে মাসউদ গাছের ডালে উঠো, একটা ডাল নিয়ে আসো, এটারে একটু মেসওয়াক বানিয়ে আমাকে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছের ডালে উঠলেন। খেয়াল করতেছেন, খেয়াল করতেছেন, শুনতেছেন? গল্প না হাদিস বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালের মধ্যে উঠলেন। ডাল ভাঙতে গেছে, এই মুহূর্তে একটা বাতাস আসছে, বাতাস, প্রবল একটা বাতাস। বাতাস আসার সাথে সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা, এই লুঙ্গিটা উপরে উঠে গেছে একটু। তো ওনার এই যে পায়ের নিচের অংশটা এটা খালি হয়ে গেছে। নিচ থেকে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের অংশটা, নিচের পায়ের অবস্থা, শুধু হাড়গুলো দেখা যায়, আর কিচ্ছু নাই, গোশত নাই, শুধু হাড়ি। কি? শুধু হাড় দেখা যায়, হাড়। সাহাবায়ে কেরাম হাসাহাসি শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে হাসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেও একটু লজ্জাবোধ করলেন। নবীজি বলেন সাহাবীদেরকে তোমরা হাসো কেন? বলে হুজুর হাসার কারণ হলো দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা।
মনে হয় কিছু খায় না, পায়ের কাপড় সরে গেছে, হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহর নবী বলেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, তোমরা যার ঠিক না এরকম শুকনা হাড় নিয়ে, শুকনা পায়ের হাড্ডি নিয়ে হাসাহাসি করতেছো, জানো না তার পায়ের ওজন কত? কিয়ামতের ময়দানে আমার ইবনে মাসউদের দুইটা পা যখন মিজানের পাল্লায় রাখা হবে, দুইটা পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। এটা মানুষের দেহের পাওয়ার নয়, এটা মানুষের দেহের ওজন নয়, এটা মানুষের কলবের মাঝে দ্বীন ইসলাম যেটা ফলো করে, সে মনে করে, ফিল করে, সেই আমলের কোয়ালিটির ওজন। ঠিক কিনা জোরে বলেন? সেই আমলের কোয়ালিটির ওজন। আর ওই জামানার মানুষ পাহাড়ের মতো বিশাল আকারের, দৈত্য আকারের চেহারা নিয়ে যখন মিজানের পাল্লায় তারে উঠানো হবে, তার গোটা দেহটার ওজন রসুল বলেন একটা মাছির পাখার যে ওজন, এইটারও সমপরিমাণ হবে না। মুমিন, দ্বীন ইসলামের রশি আল্লাহ যাকে দিয়েছেন, ইসলামের রশি যাকে দিয়েছেন, দ্বীনের রশি যাকে দিয়েছেন, তার প্রত্যেকটা পথ, প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ ওজনই বানিয়ে দিয়েছেন। অনেক ওয়েট, আসমান ধরে রাখতে পারে সে আসমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? একজন কালিমাওয়ালা যদি দুনিয়াতে থাকে, রসুল বলেছেন আসমানটা ভাঙবে না, ভাঙবে না। একজন কালিমাওয়ালা, ইমানওয়ালা, দ্বীনওয়ালা দুনিয়াতে যতদিন থাকবি, দুনিয়ার পাহাড়গুলো, গাছগুলো, দুনিয়ার ফসলের ক্ষেতগুলো অবিরাম ফসল দিয়ে যাবে। একজনও যদি থাকে, সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা রশির নাম, লা ফিসালাহা লা ফিসামা লাহা, যে ব্যক্তির যে রশিটা কোনোদিন ছেড়ে যায় না। আল্লাহু আলিম, আল্লাহু সামিউন আলিম। যে রশির ব্যাপারে, যার আমলের ব্যাপারে, যার কোয়ালিটির ব্যাপারে আল্লাহ সব দেখেন, সব জানেন। ঠিক কি না? আমলের কোয়ান্টিটি বাড়ানো জরুরি নয়, কোয়ালিটি বাড়ানো। 2 রাকাত পড়ছেন, 2 রাকাত তো পড়ার মতো পড়েন। 2 রাকাত পরিচিত পড়ার মতো পড়েন। 10 রাকাত পড়েছেন, তাড়াহুড়া করে 10 রাকাত পড়েছেন, এটা মিজানের পাল্লায় ওজন হবে, পাতলা হবে, পাতলা। আবার 2টা রাকাত পড়ছেন, খুব কোয়ালিটি মেনটেন করে পড়েছেন, বিশ্বাস করেন এই 2টা রাকাত নামাজ আর কোয়ান্টিটি সম্পন্ন 2000 রাকাত নামাজের চেয়েও বেশি ওজনে হবে। কোয়ালিটি মেনটেন করা। এই জন্য ইমান, ইসলাম, দ্বীন এটা বডিতে নয় শুধু, এটা হৃদয়ে ধারণ করতে হয়। কোথায় ধারণ করতে হয়? সবাই বলুন, এটা কোথায় ধারণ করতে হয়? দ্বীন ইসলামের যে রশিটা, এটা আল্লাহর আরশ থেকে প্রতিটা মুমিনের কলবের মধ্যে ওই রশি আল্লাহ গেঁথে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ, নামাজ পড়লেন তো একজন সাহাবী বলতেছেন, হযরত মসজিদ থেকে যখন তিনি বের হয়ে গেছেন নামাজ পড়ে, বের হয়ে যাওয়ার সময় গিয়া বলেন, হযরত আপনি কি জানেন আপনি যখন নামাজ পড়তেছিলেন অন্যান্য সাহাবীরা আপনাকে নিয়ে কি কথা বলতেছিল? বলল, না আমি তো জানি না, আমি তো শুনিও না, এখানে আমাদের আওয়াজ আসে, আমার আওয়াজ আসে নাই। আর আমরা যখন নামাজে দাঁড়াই, আমার ডানে কে আছে, বামে কে আছে, পিছনে কে আছে, সামনে ময়লা আছে কিনা, ফ্যান ঠিক মতো ঘুরতেছে কিনা, সব খেয়াল আছে। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, তাতে জোরে সুরে বলেন ঠিক কিনা? সব আছে, সব নামাজ। এটা নামাজ নয়, এটা নামাজ নয়। নামাজটা তো নামাজের মতো পড়তে হয় রে ভাই, নামাজটা নামাজের মতো পড়তে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বের হয়ে যা, বলতেছে লোকেরা আপনাকে নিয়ে আলোচনা করতেছে আর বলতেছে আপনি নাকি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে যদি এরকম কোনো দিনদার মানুষ বলতো যে আপনি একটা জান্নাতি মানুষ, খুশি হইতেন না? হ্যাঁ,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলো মিয়া, হেই, আমি জান্নাতি মানুষ? কে বলছে তোমাকে? কে বলেছে তোমাকে আমি জান্নাতি মানুষ? এভাবে বলতে নাই, এভাবে বলতে নাই, এভাবে বলতে নাই। আল্লাহ জানেন মূলত আমি জান্নাতি কিনা, এটা আল্লাহ জানেন। তবে আমার একটা ঘটনা মনে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়া, এটা বলে তাকওয়া, দিলের ভিতরে ভয়, আল্লাহর ভয়। আমি মরলাম এই না, আমি জানি না আমার ভবিষ্যৎ কি, তুমি বলতেছো আমার জান্নাতি, এটা কেমনে? তবে আমার একটা ঘটনা মনে হয়, আমি একদিন স্বপ্নে দেখেছি একটা সবুজ বাগানের মধ্যে আমি হাঁটতেছি। ওই সবুজ বাগানের মধ্যে একটা লোহার খাম্বা, এই খাম্বাটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা। ওই খাম্বার উপর একটা কড়া আছে, কড়া, কড়া আছে না, কড়া, কড়াটা নাড়াচাড়া করতেছে। কে জানি আমাকে বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে সালাম, এই খাম্বা বেয়ে উপরে উঠো, এই কড়াটা শক্ত করে ধরো। আমি বললাম, এত লম্বা খাম্বা আমি কিভাবে বেয়ে উপরে উঠবো? এটা বলার সাথে সাথে ওই লোকটা আমাকে ধরে এভাবে উপরে উঠিয়ে দিয়েছেন। আমি সোজা বরাবরই কড়া পর্যন্ত চলে গেছি, অর্থাৎ আসমান পর্যন্ত চলে গেছি। গিয়ে কড়াটার মধ্যে শক্ত করে ধরেছি, ধরেছি। এখন আর আমার হাতই কড়া থেকে ছুটে না, এখন আর এই কড়া থেকে ছুটে না। আমার ঘুম ভেঙে গেছে। মসজিদে নববীতে গিয়েছি, সরকারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার স্বপ্নের কথা খুলে বললাম। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যেই সবুজ ঘাসপূর্ণ একটা উদ্যানে তুমি হাঁটতেছিলে, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আর তুমি যে লম্বা খাম্বা দেখেছো, লম্বা খাম্বা, এটার নাম হচ্ছে দ্বীন। আর উপরে যে কড়া দেখেছো, এটা হলো রশি, আল্লাহ প্রদত্ত রশি। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রশি। এটা হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। তুমি ইসলামের রশি ধরেছো। আমি রাসূল বলতেছি, তুমি ইসলামের উপর ইস্তিকামাত থেকে মৃত্যুবরণ করবে তো জান্নাতে চলে যাবে। নবীজি আমার একদিন এই কথাটা বলেছিলেন, এটা আমার মনে আছে। তবে লোকেরা যে বলতেছে আমি জান্নাতি, এভাবে বলাটা ঠিক নয়। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইসলাম যদি কেউ পেয়ে যায়, দ্বীনের ভিতরে কেউ যদি পৌঁছতে পারে, দ্বীন ইসলামের বিধিবিধান যদি কেউ বিনা প্রশ্নে বাক্যে মেনে নিতে পারে, সেজন্য এমন একটা রশি ধরলো, এমন একটা শক্ত রজ্জু ধরলো, যেই রজ্জু ছিঁড়ে ফেলার, যেই রজ্জু থেকে হাত ছুটিয়ে ফেলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই ইসলামের মতো রজ্জু, ইসলামের মতো দ্বীন, ইসলামের মতো জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তবে এখানে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। প্রথম কথা হচ্ছে দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নাই, ইসলামের ভিতরে জবরদস্তি নাই। মেরে পিটে মানুষ ইসলামের ভিতরে আনার কোনো অনুমতি নাই। তবে হ্যাঁ, কেউ যদি মুসলমান হয়ে যায়, এ মুসলমান ইচ্ছে করলে ইসলামী আইনের বিরুদ্ধে যেতে পারে না, তাহলে তার উপরে বল প্রয়োগ করতে হবে। আমাদের দেশের কিছু সুশীল সমাজ আছে, সুশীল সমাজ আগাগোড়া তো বোঝে না কিছু কোরআন হাদিসের। দেখবেন মাঝে মধ্যে টকশোর মধ্যে আয়াত পড়ে বলে লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলছেন ইসলামে কোনো জবরদস্তি নাই। হুজুর আপনারা জবরদস্তি করেন কেন? একটা মানুষ নামাজ পড়ে না, এটা তার ব্যাপার। একটা মানুষ রোজা রাখে না, এটা তার ব্যাপার। একটা মানুষ জিনা করে, এটা তার ব্যাপার। আপনারা জবরদস্তি করেন কেন? আমরা বলি আরে জ্ঞান পাপি, কোরআন বোঝার মতো ক্ষমতা তোমার হয় নাই। ঠিক কিনা ধরে বলেন? লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের অর্থ এই নয় যে একটা মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, তারে কিছু বলা যাবে না।
বলা হয়েছে ইসলামের যুদ্ধ জেহাদ যদি কখনো করা লাগে প্রয়োজন পড়ে জেহাদ ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর দেওয়া একটা বিধান। ঠিক কিনা জোরে বলেন? জেহাদ করতে হবে। জেহাদ আমাদের দেশে অনেকে তো আবার জেহাদের নাম শুনলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, চুলকানি। ঠিক কিনা জোরে বলেন? জেহাদ মানে বলতে সে বুঝে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আরে জ্ঞান পাপী মূর্খ, জেহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরঞ্চ সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ এবং ঘুষখোর, সুদখোরদেরকে প্রতিহত করার জন্য সর্বান্তকরণে যে প্রচেষ্টা করা হয় এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্যায়ের প্রতিরোধ যারা করে যেভাবে করে এটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্যায়ের প্রতিবাদ যেটা দিয়ে করা হয় এটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ আমেরিকা থেকে এসে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে একটা মুসলিম অধ্যুষিত দেশে বোম্বিং করে তছনছ করে দিবে, অথচ তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না, এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা জোরে বলুন? বরঞ্চ তারা সেখান থেকে এসে মুসলিম রাষ্ট্রে বর্বরোচিত হামলা করে তারা নিজেদের উপরে মুসিবত ডেকে এনেছে। এই সমস্ত কাফেরদেরকে প্রতিহত করা, যেমন আপনারা জানেন এই মুহররমের মাসে ফিলিস্তিনে গাজা উপত্যকায় শত শত বুম তারা নিক্ষেপ করছে ইহুদিরা। ঠিক কিনা? জায়নশীরা শত শত বুম নিক্ষেপ করছে ইহুদিরা, শত শত মানুষ মারা যাচ্ছে, নির্বিচারে গুলি বর্ষণ করছে, ছোট ছোট বাচ্চারা সহ মারা যাচ্ছে, মা বোনরা মারা যাচ্ছে, শাহাদাত বরণ করতেছে। বন্ধু, আমরা শাহাদাতে কারবালা দেখি নাই, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকা ইহুদিদের দ্বারা নির্যাতন দেখেছি, কিভাবে তারা নির্যাতন করছে, মুখ খোলা যায় না। সেই বর্বর ইহুদি রাষ্ট্র তথাকথিত জবরদখলকারী এই ইহুদিদেরকে আরব বিশ্বের শাসকরা আজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। অনেকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে, অনেকে তাদের আকাশ অবমুক্ত করে দিয়েছে ইসরায়েলের বিমান চলার জন্য। তাদের আকাশ সীমা ব্যবহার করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে ইহুদিরা। ঠিক কিনা? 20,000 50,000 মাইল দূর থেকে এসে আমার মুসলিম রাষ্ট্রে তুমি বোম্বিং করবা আর আমি হাত গুটিয়ে বসে থাকবো, এইটার নাম দিন নয়। দিন হচ্ছে আমি আমার সর্বশক্তি ব্যয় করব অন্যায়ের বিরুদ্ধে। ঠিক কিনা? সর্বশক্তি ব্যয় করব তার বিরুদ্ধে। লা ইকরাহা ফিদ্দীন, এটার অর্থ হচ্ছে একটা লোক খ্রিস্টান, তারে ঘাট ধরে মুসলমান বানাও, এটা নয়। লা ইকরাহা ফিদ্দীন এর অর্থ হচ্ছে অমুসলিমের উপরে জবরদস্তি করা যাবে না। এই আয়াতের শানে নুজুল হলো মদিনার আনসার সাহাবীরা নবীর সাক্ষাৎ হওয়ার আগে ইহুদিদের কাছে তাদের ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে রাখতো লালন পালনের জন্য। বনু নাজির সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় যখন নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহর নবী মদিনা থেকে বনু নাজিরকে উৎখাত করলেন। এই সময় এই আনসারদের কিছু সন্তান তাদের কাছে ছিল, এরা ছিল ইহুদি, কেউ ছিল খ্রিস্টান। তো আনসার সাহাবীরা নবীজির কাছে গিয়া বললেন, নবীজি, ইসলাম গ্রহণ করার আগে আমার বাচ্চাগুলোকে দত্তক দিয়েছিলাম ইহুদিদের কাছে, মুশরিকদের কাছে। এখন ওরাও তো খ্রিস্টান, ওরাও তো মুশরিক হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে। আপনি যে এদেরকে বের করে দিচ্ছেন, এরাও তো তাদের সাথে চলে যাবে, অনুমতি দেন, আমরা আমাদের সন্তানগুলোকে জবরদস্তি করে রেখে দেই। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, তোমাদের সন্তানগুলো যদি ইহুদিদের সাথে চলে যায় চলে যেতে পারে, কিন্তু ঈমান গ্রহণ করার জন্য বাধ্য করা যাবে না। মুমিন বানাবার জন্য তোমার সন্তানকে বাধ্য বানানো যাবে না, কারণ তার ছোটবেলা থেকে ইহুদির কাছে বড় হয়েছে। যেতে দাও, খ্রিস্টান হয়ে গেছে, যেতে দাও। যদি সে স্বেচ্ছায় আছে আলহামদুলিল্লাহ, তবে যে মুসলমান সে মুরতাদ হওয়ার সুযোগ নাই। ইসলামী রাষ্ট্রে বসবাস করে কোনো মুসলমান জেনা করবে, এটার কোনো অনুমতি? মুসলমান ইসলামী রাষ্ট্রে বসবাস করে দুর্নীতি করবে, এটার কোনো সুযোগ নাই। ঘুষ খাবে, সুদ খাবে, এটার কোনো সুযোগ নাই।
নামাজ পড়বে না, এটার কোনো সুযোগ নাই। জাকাত দিবে না, এটার কোনো সুযোগ নাই। ইসলামী রাষ্ট্রে বসবাস করে একজন প্রাপ্তবয়স্ক নারী বেপর্দা রাস্তায় বের হয়ে যাবে, এটার কোনো সুযোগ নাই। বাবা, ইসলাম তো ঠুনকু ধর্মের নাম নয়, এটা টোটাল জীবন ব্যবস্থার নাম, ঠিক কিনা জোরে বলুন। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের যত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে সবিস্তারে সব বর্ণনা করেছেন আল্লাহ। আল্লাহু আকবার বলুন। এই জন্য একজন মুসলিম যদি বলে আমি জাকাত দিব না, আল্লাহ বলেন এরে ধর, রসুল বলেন ধর এরে, জিহাদ কর তার বিরুদ্ধে, বাধ্য কর জাকাত দিতে। কেউ যদি কোনো মুসলমান বলে নামাজ পড়ব না, রসুল বলেন ধর। 5 বছরের 7 বছরের বাচ্চা নামাজ পড়ে না, পিটাও। কে বলেছেন? পিটাইয়া নামাজি বানাও, জবরদস্তি করো। কারণ সে মুসলমান, সে খ্রিস্টান নয়। খ্রিস্টানের উপরে জবরদস্তি নাই, কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে আপনি নামাজ পড়বেন না, মুসলমানের পরিচয় দিয়ে আপনি রোজা রাখবেন না, মুসলমানের পরিচয় দিয়ে আপনি যাকাত দিবেন না, মুসলমানের পরিচয় দিয়ে আপনি হজ করবেন না। হজ ফরজ হলে রসুল বলেন বাধ্য করে এগুলো করার জন্য। আপনারা জানেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত মুসলমানরা ওই সময় যাকাত অস্বীকার করেছিল, হযরত আবু বকর বললেন যারা যাকাত অস্বীকার করেছে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, জিহাদের ঘোষণা দিলাম তাদের বিরুদ্ধে। তুমি মুসলমান, যাকাত তোমার দিতে হবে, বাধ্য, ইসলামী রাষ্ট্রে বসবাস করতে হবে। তুমি মুসলমান, হজ যদি ফরজ হয় করতে হবে, তোমার ইচ্ছা নয়, ইসলাম বাইন্ডিংস দিয়েছে তোমাকে। নামাজ ঐচ্ছিক বিষয় নয় যে তুমি মন চাইলেও পড়লে আর মন চাইলেও না পড়লো না, আর তুমি দোহাই দিবা লা ইকরাহা ফিদ্দিন, এটা জবরদস্তির বিষয় নয়, এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন এই টকশোগুলোর মধ্যে মাঝে মধ্যে এই মানে চুল ছাড়া টাকওয়ালা কিছু বসে বলে লা ইকরাহা ফিদ্দিন। মূর্খ, বুঝে না যে এটাও তো বুঝে না, কি বলেন? এটাও তো বুঝে না। জিহাদের বিধান হলো জিহাদ কখন করা যায়? জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, এটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা সন্ত্রাসী নয়, নিরীহ কোনো মানুষের ওপরে আক্রমণ করার কোনো বিধান ইসলাম দেয় নাই। যদি ধর্মের জন্য কখনো জিহাদ করতে হয়, রসুল বলেছেন জিহাদের ময়দানে যদি কোনো ছোট্ট শিশু বাচ্চা আছে, সাবধানে বাচ্চাটার উপরে আঘাত করবা না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। জিহাদের ময়দানে যদি কোনো নারী চলে আসে, মহিলা চলে আসে, মহিলাটাকে আক্রমণ করো না। জিহাদের ময়দানে যদি কোনো বয়োবৃদ্ধ চলে আসে, একজন বৃদ্ধ মানুষের উপরে আঘাত করো না। জিহাদের ময়দানে যদি কোনো ধর্মযাজক আসে, তার গায়ে আঘাত করো না। কারণ যদি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড হতো তাহলে কিসের নারী কিসের পুরুষ এইটা দেখার সময় ছিল না, ঠিক কিনা? পশ্চিমারা যেমন মুসলমানদের উপরে নির্বিচারে বোম্বিং করে, নির্বিচারে গুলি বর্ষণ করে, নারী মারা গেল না পুরুষ মারা গেল, প্রাপ্তবয়স্ক মারা গেল নাকি শিশু বাচ্চা মারা গেল, একজন ধর্মযাজক মারা গেল না সাধারণ মানুষ মারা গেল, এটা দেখার সময় তাদের নয়। কারণ তারা করে সন্ত্রাসী, তারা করে টেরোরিস্ট, তারা মূলত সন্ত্রাস কায়েম করেছে পৃথিবীতে, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের নবী বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আমার জিহাদের ক্রাইটেরিয়া আছে, শর্ত আছে, বিধান আছে। জিহাদের ময়দানে শিশু বাচ্চাকে মারা যাবে না, জিহাদের ময়দানে মহিলাকে মারা যাবে না, জিহাদের ময়দানে বৃদ্ধকে মারা যাবে না, কোনো ধর্মযাজককে মারা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কি সন্ত্রাস নাকি অন্যায়ের বিরুদ্ধে গর্জন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, ঠিক কিনা জোরে বলুন। আর সন্ত্রাস হচ্ছে বাস বিচার নাই, যারে পাও তারই মারো, ক্ষমতার দরকার, ঠিক না? পাওয়ারের দরকার, এটা হচ্ছে সন্ত্রাস যেটা তারা করে। ফিলিস্তিনের উপরে ইসরায়েল যা করছে এটা হচ্ছে সন্ত্রাস। কথা বলুন, কথা বলুন। 20, 21, 22টা বছর পর্যন্ত
আমেরিকা আফগানিস্তানে যা করেছে এটা হচ্ছে সন্ত্রাস, আমেরিকা লিবিয়ার উপরে যা করেছে এটা হচ্ছে সন্ত্রাস, ঠিক কিনা জোরে বলেন? আমেরিকা ইরাকের উপরে যা করেছে এটা হচ্ছে সন্ত্রাস, ঠিক কিনা? এটা হলো সন্ত্রাস। কোনো মুসলমান কোনোদিন জিহাদে ময়দানে এমন করতে পারে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, যাই হোক, তো লা ইকরাহা ফিদ্দিন এর মানে হচ্ছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে জবরদস্তি নাই, মানে হচ্ছে জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যাবে না। কিন্তু আপনি মুসলমান হয়ে গেছেন, মুসলমান হওয়ার পর আপনার উপরে কিছু বিধান অর্পিত হয়েছে, বিধান, এই বিধান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে বাধ্য করবে আদায় করতে, ঠিক কিনা? ইসলাম বাধ্য করবে আদায় করতে। আপনি মুসলমান, বলবেন নামাজ পড়বো না, ইসলাম বলবে ধর এরে ধর, এরে পিটাইয়া হলেও মসজিদে নিয়ে যা। রাসূল বলেছেন যে মসজিদে নববীতে আজান হয় আর পুরুষগুলো বাসায় বসে থাকে, আহারে বাসার মধ্যে যদি কোনো মহিলা না থাকতো, ছোট বাচ্চারা না থাকতো, বৃদ্ধ মানুষ না থাকতো, তাহলে আমি আদেশ করতাম সবগুলো বাড়িঘর আগুন দিয়ে জ্বালায়া দাও। কে বলেছেন? নবীজি বলেছেন। মুসলমান তুমি নামাজ পড়বা না, ফতোয়া দিবা লা ইকরাহা ফিদ্দিন, দিনে জবরদস্তি নাই, বন্ড ছাড়া আর কিছুই নয়, এটা বন্ডামি ছাড়া কিছুই নয়, ঠিক কিনা? নবী বলেছেন যদি বাড়িগুলোর মধ্যে নারী পুরুষ শিশু বাচ্চা না থাকতো তাহলে আমি সাহাবীদেরকে আদেশ দিতাম আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এটার নাম হলো ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্মের নাম। এই ইসলামের ভিতরে কোনো মানুষ যদি মনে করে জবরদস্তি নাই, হ্যাঁ জবরদস্তি নাই, কোনো অমুসলিমের উপরে জবরদস্তি নাই, কিন্তু যে মুসলমান সে যদি ইসলাম ধর্মে প্রবেশ করার পরে ইসলামের আইন কানুন না মানে তাহলে তাকে জবরদস্তি করতে হবে, এটা বিধান। তাহলে তাকে বাধ্য করতে হবে নামাজ পড়তে, বাধ্য করতে হবে যাকাত দিতে। আমাদের বাংলাদেশে যদি যাকাত বাধ্য করা হতো, যেমন ইনকাম ট্যাক্স বাধ্য করা হয়েছে, এভাবে যদি যাকাতকে বাধ্য করা হতো, মুসলিম রাষ্ট্র হতো, যদি প্রকৃতপক্ষে মুসলিম রাষ্ট্র হতো, আর যাকাত যদি বাধ্য করা হতো, বাংলাদেশে আপনি গরিব খুঁজে পেতেন না। গরিব আরো 5 বছর আগেও গরিব খুঁজে পেতেন না, আরো 5-10 বছর আগেও যদি যাকাত বাধ্য করা হতো তাহলে যাকাত দেওয়ার মতো লোক আমার দেশে খুঁজে পেতেন না। যাকাত বাধ্য না বিদায় যার যার মতো করে লামসাম কিছু দিয়া সে পার পেয়ে যায় না, ইসলামে এই বিধান নাই। একজন মহিলা যদি মনে করে আমার মন চাইলো বুরকা পরলাম, মন চাইলো পরলাম না, না, তোমার নাম যদি মুসলিম হয়, তুমি যদি মুসলমান হও, তাহলে এই অধিকার তোমার নয়। কথা বলেন ঠিক কিনা জোরে বলুন? একজন মুসলিম নারী যদি বলে আমি বুরকা পরবো না, পর্দা করবো না, নামাজ পড়বো না, এই অধিকার কি ইসলাম তাকে দিয়েছে? না, এই অধিকার তাকে দেয় নাই। বরঞ্চ ইসলাম বলেছে এরে বাধ্য করো বুরকা পরার জন্য, নামাজ পড়তে বাধ্য করো। 7 বছরের বাচ্চার ক্ষেত্রে রাসূল বলেছেন নামাজ না পড়লে পিটানি দাও, পিটানি দাও, তাও নামাজি বানাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করতেছেন, বুঝতেছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন যদি কোনো ধোঁকাবাজ বলে ইসলামে কোনো জবরদস্তি নাই, জন্য নামাজ পড়ার দরকার নাই, কি বলবেন এরে? এ কি ভালো মানুষ না ধোঁকাবাজ? ছোটখাটো ধোঁকাবাজ না বড় মানের ধোঁকাবাজ? হ্যাঁ, এটা আপনার এলাকায় বলুক আর টেলিভিশনের মধ্যেই বলুক, কে মস্ত বড় ধোঁকাবাজ, ঠিক কিনা? এর দিন কাকে বলে, ধর্ম কাকে বলে মূলত সে জানেই না, ধর্মের ডেফিনেশনই সে জানে না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর আর একটা বিষয় হচ্ছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, সত্য মিথ্যার। এর আগে যেটা আল্লাহ বলেছেন যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কোনটা সত্য কোনটা মিথ্যা এই দুটোটা আমি আলাদা করে দিয়েছি, ঠিক না? মানুষ বুঝতে পারে কোনটা ন্যায় আর কোনটা, এটা বুঝতে পারে না মানুষ। এটা তার ন্যাচারালি একটা ইলম, তার মেধায় আল্লাহ দিয়ে দিয়েছে। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা মানুষ বুঝতে পারে, কোনটা দিন কোনটা রাত এটা বুঝতে পারে না মানুষ। দিন আর রাত যেমন বুঝে, এরকম কোনটা ন্যায় অন্যায় এটাও মানুষ বুঝে। আল্লাহ বলেন আমি এটা পরিষ্কার করে দিয়েছি, আমি পরিষ্কার করে দিয়েছি বান্দা। এ কারণে তুমি ইসলামকে গ্রহণ করবা,
তোমার সামনে আমি ইসলামকে খুলে দিয়েছি, ইসলাম ফলো করবা তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর বিষয় হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করে। তাগুত কাকে বলে? তাগুতের অনেক লম্বা ডেফিনিশন, অনেক লম্বা ডেফিনিশন, সংজ্ঞা। এত বড় সংজ্ঞা এখন দেওয়ার সময় নাই, সময় শেষ হয়ে গেছে। তবে তাগুত বহু প্রকারের। তাগুত হচ্ছে আল্লাহর বিধানের বিপরীতে যা আছে, এক কথায় তাই তাগুত। বলুন, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধের বিপরীতে যা, এটার নামই তাগুত। বলুন, আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে যা আছে তাই তাগুত। প্রথমত তাগুত মুফাসসিরিন হযরতরা 5 প্রকার লিখেছেন। 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান, খোদাদ্রোহী। আল্লাহর সাথে যেই লোক চ্যালেঞ্জ করেছে, এ হচ্ছে তাগুত। ঠিক না? এই শয়তান 1 নম্বরে তাগুত। 2 নাম্বার গণক ও জ্যোতিষী, যারা ভবিষ্যৎ সামনের ভবিষ্যৎ বলে দেয়, মানুষের হাত গনে 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 বন্ডামি করে, এগুলো হচ্ছে কি তাগুত। তাফসীরে আসছে, কিতাবুত তাওহীদের ভিতরে আসছে, খোলাসাতুত তাফাসিরের মধ্যে আসছে, এবং তাফসীরে কাশফুর রহমানের মধ্যে এই কথাগুলো আসছে। এরা হচ্ছে তাগুত। 3 নাম্বার, যে আল্লাহর বিধানে বিচার ফয়সালা না করে, মানব রচিত বিধানে বিচার ফয়সালা করাকে আল্লাহর বিধানের সমপর্যায়ের অথবা আল্লাহর বিধানের চেয়ে উত্তম মনে করে, এ হচ্ছে আর একটা তাগুত। কয় নাম্বার? অর্থাৎ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিধানের বিপরীতে মানব রচিত বিধানকে যে লোক সঠিক মনে করে, বা আল্লাহর দেওয়া বিধানের সমপরিমাণ মর্যাদার মনে করে, বা তার চেয়ে উত্তম মনে করে, সে হচ্ছে তাগুত। সে হচ্ছে কি তাগুত। এরপরে 4 নাম্বার হলে যার ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট। যার ইবাদত করা হয় সে তাতে, আমাদের দেশে দেখবেন বহু ভণ্ড পীরেরা আছে, ভণ্ড পীরদেরকে যে মানুষ সিজদা দিতেছে নাও করে না, বরঞ্চ সে আরো খুশি হয়। কথা বলেন না কেন? আচ্ছা, মানুষের সামনে মানুষ সিজদা দিবে, এটা সঠিক কাজ না শিরিক? জোরে বলুন, ছোট শিরিক না বড় শিরিক? এই ভণ্ড পীর নিজে দেখতেছে যে তার পায়ে মানুষ সিজদা দিচ্ছে, তাও নিষেধ করে না। তাগুত 4 নাম্বার তাগুত। 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার তাগুত। 5 নাম্বার হলো যে মানুষদেরকে নিজের ইবাদতের দিকে আহ্বান করতে থাকে। নিজে আমার কাছে আসো, আমার কাছে আসো, কুরবানি আমার দরবারে করো, নিজের কাছে করা লাগবে না, বাড়িতে করা লাগবে না, আমার দরবারে করো। তাগুত, এটা তাগুত। হ্যাঁ, এটা কি তাগুত? বলুন, এটা কি তাগুত? আরে ভাই, জালিম শাসকের কথা তো গেল 3 নম্বরে। সব কথা কি আর বলা যায় নাকি? আমি বুঝেন না, আপনারা কি বলেন? বুঝেন না? 3 নম্বরে তো বলেছেন যে আল্লাহর বিধানে বিচার ফয়সালা না করে, মানব রচিত বিধানে বিচার ফয়সালা করাকে আল্লাহর বিধানের সমপর্যায়ের অথবা আল্লাহর বিধানের চেয়ে উত্তম মনে করে, সে তাগুত। সে কি তাগুত। আচ্ছা, এই যে সংজ্ঞাগুলো দেওয়া হলো, এই সংজ্ঞার মানুষ আছে না আমাদের দেশে? হ্যাঁ, মানুষ তাকে সিজদা দিচ্ছে, না করে না, বরঞ্চ আরো ডাকে, আমার দরবারে আসো, জান্নাতের সার্টিফিকেট দিব। ঠিক না? 1 নম্বরে তাগুত কে? শয়তান। 2 নম্বরে তাগুত কে? গণক জ্যোতিষী। 3 নম্বরে তাগুত কে? যে আল্লাহর বিধানের বিপরীতে বিধান রচনা করে। হ্যাঁ, সোজা কথা বলুন, যে আল্লাহর বিধানের বিপরীতে বিধান রচনা করে, তাগুত 3 নম্বরে তাগুত। ঠিক কি না? 4 নম্বর, যার ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে, এটা হলো কি তাগুত। 5 নম্বর, যে মানুষদেরকে নিজের ইবাদতের দিকে আহ্বান করে। ইবাদত হবে কার? আল্লাহ। ওয়ানি'বুদুনি হাদা ওয়ানি'বুদুনি হাদা সিরাতাম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ওয়ানি'বুদুনি হাদা,
আমার ইবাদত করো, আমার ইবাদত। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে একমাত্র সিরাতে মুস্তাকিম। আর যত রাস্তা আছে সব হলো তাগুতের রাস্তা। সব রাস্তা কি? তাগুতের। আর আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করেছে, অর্থাৎ এক নাম্বার যে শয়তানকে অস্বীকার করেছে, ঠিক কিনা জোরে বলুন।